অথচ কৌমে আদ কৌমে সমুদ্রা বড় বড় সাগরগুলো নদীগুলো পাড়ি দিত, হাঁটু জল হতো, হাঁটু জল হতো, নীল নদ পাড়ি দিত বনি ইসরাইল। আল্লাহু আকবার। অনেক সম্প্রদায় এমন ছিল নীল নদ পাড়ি দিত, হাঁটুর কাপড় উঠান লাগতো না, পানি হাঁটুর নিচেই পড়ে থাকতো। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কাছে এক উম্মত আইসা অভিযোগ করে, নবী, আল্লাহর নবী নূহ গো, আপনার কাছে একটা অভিযোগ। কি অভিযোগ? আমার বাচ্চাগুলো হয় আর অকালে মারা যায়, হয় আর অকালে মারা যায়। আল্লাহর নবী বললেন, আহারে, আমার উম্মতের বাচ্চা হয় আর মারা যায়। কতদিন পরে পরে তোমার বাচ্চাগুলো মারা গেছে? কয়জন মারা গেছে? 3জন বাচ্চা আমার মারা গেছে। অকালে হয় আর মরে যায়, হয় আর মরে যায়। বলো কি তুমি? 3টা বাচ্চা মারা গেছে। বড়টা কতদিন পরে মারা গেছে? কয়টা? মাত্র 2300 বছর বাঁচছিল। কয়শো বছর? 2300 বছর পরে মারা গেছে। এরপরে ছেলেটাকে বিয়েও করানোর সময়টা পাইলাম না। এরপরেরটা 2100 বছর মারা গেছে, আর ছোটটা মাত্র 1500 বছর হায়াত পাইছিল। এরপরে আমার ভূতে মারা গেছে, বিয়ে শাদিও করাইতে পারলাম না। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার এই উম্মতরে বাচ্চারা যাতে বেশি দিন বাঁচে, আল্লাহ দীর্ঘ হায়াত দাও, আর সামনে যেন এমন আর না হয়, সামনের বাচ্চাগুলো যেন দীর্ঘ হায়াত পায়। 2300 বছর মারা গেছে, বয়স পায়, এরপরেও নবীর কাছে দোয়া চায় আমার বাচ্চারা যেন অকালে না মারা যায়। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এখন বুঝেন তাদের হায়াতের অবস্থা কি ছিল। আর আমরা হায়াত, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ও সাবঈন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ও সাবঈন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার অধিকাংশ উম্মত কত হায়াতের মাঝে দুনিয়াতে বিদায় নিবে? 60-70-এর ভিতরেই। আল্লাহ নবী নিজেই পাইছেন 63। কত? নবী নিজেই পাইছেন 63। তার বড় সাহাবী হযরত আবু বকর পাইছেন 63। তার আরেক ঘনিষ্ঠ সাহাবী হযরত ওমর, তিনিও পাইছেন 63। ওসমান পাইছেন আরো কম, আলী পাইছেন আরো কম, দৌহিত্র হাসান হোসেন পাইছেন আরো কম। বোঝা গেল উম্মত 70 পারি দেবে এমন উম্মতের সংখ্যা বড় কম। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আমরা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের কিতাব গ্রন্থ আল কোরআন, আমাদের নবীর নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনুসারী বানানোর কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানানোর কারণে হায়াত কম হলেও মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, কয়জন? 4 জন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে একটা অবাক হওয়ার মতো সংবাদ শুনাইলেন। আমি হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অবাক করা সংবাদটা কি ছিল? সংবাদটা ছিল জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম এবং হযরতে শামবিল আলাইহিস সালাম, এই 4 জন আল্লাহর নবী আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য তারা হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলছিল। কত বছর? 80 বছর। হায়াত থেকে তারা 80 বছর আলাদা করে ফেলছে। ওই 80 বছরে তারা কোনোদিন কি করবে না? ফ্যামিলির বাজার করার জন্য দোকানপাটে যাবে না, এরা হাল চাষ করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, চাকরির হাজিরা দিবে না। এই 80 বছর তারা জঙ্গলে থাকবে, জঙ্গলের পাতা লতার রস খাবে, আর তারা মাছ গোস্ত খাবে না, বউ বাচ্চাতে সাক্ষাৎ করবে না। 80 বছর আল্লাহ তাআলার বিশেষ সান্নিধ্যে তারা কাটাবে। কয় বছর? 80 বছর। এই 80 বছর মূল হায়াত থেকে তারা আলাদা করে ফেলেছে। আল্লাহর হাবিব এটা শুনে হতভম্ব হয়ে গেলেন। নবী বললেন, আল্লাহ আমার উম্মত তো 80 বছর বাঁচবেই না। আমার উম্মত তো মূল হায়াতেই 60-70, 80 বছর তো আমার উম্মত, অধিকাংশ উম্মত বাঁচবেই না। তাহলে তাদেরকে কত হায়াত দিয়েছেন আপনি? যারা ইবাদতের জন্য, আল্লাহ তাআলার বিশেষ সান্নিধ্য অর্জন করার জন্য 80 বছরকে আলাদা করে, তাহলে তাদের মূল হায়াত কত ছিল? আমরা যেরকম চিল্লার জন্য 40 দিন আলাদা করে ফেলি, চাকরির থেকে অবসর হয়ে লই, রিটায়ার্ড হয়ে লই, আল্লাহ রাস্তা 3 চিল্লা দিমু, 120 দিন দিমু। এই 120 দিনকে ফ্যামিলির বাজার করে, 120 দিনকে চাকরিতে হাজিরা দেয়, 120 দিনকে হাল চাষ করে, সম্পূর্ণ আলাদা হইয়া
এই লেক সিটির মানুষ চলে যায় সিরাজগঞ্জ এক চিল্লা, খেয়ে আর পরে দেয় কে কোথায় ঠাকুরগাঁও আরেক চিল্লা, সিলেট দিছে আরেক চিল্লা। 340-120 দিন হায়াত থেকে আলাদা করে আল্লাহর পথে ঘুরতেছে, দিনে দাওয়াত নিতেছে, দাওয়াত দিতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য সে আল্লাহর পথে গেছে। অথবা 40 দিনের জন্য হজে চলে গেলাম, মক্কা মদিনা কাটাবো, আরাফা মিনা মুজদালিফা কাটাবো, হায়াত থেকে 40 দিন আলাদা করলাম, এটা আল্লাহর বিশেষ সান্নিধ্যের জন্য, নতুবা উমরার জন্য আলাদা করলাম। তাহলে আমাদের হায়াত হলো 60-70 বছর, আমরা 120 দিন আলাদা করি কি জন্য? আল্লাহর বিশেষ সান্নিধ্য অর্জন করার জন্য। আর তারা হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলছে, যেরকম আল্লাহু আকবার। তাহলে তাদের মূল হায়াত কত হবে? কমপক্ষে কত বছর? 2000 বছর, 3000 বছর হায়াত হবে, 2500 বছর হায়াত হবে। সেখান থেকে 80,000 বছর তারা আলাদা করে, 80 বছর তারা আলাদা করে ফেলেছে সান্নিধ্য অর্জন করার জন্য। তাহলে তাদের হায়াতের সংখ্যা কত? আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কানতে শুরু করেন, আল্লাহ আঙ্গুল কামড়াইতেছেন নবীজি, আল্লাহ আমার উম্মতরে তো গোটা হায়াতে দিছো তুমি 60-70 বছর, এর ভিতরে আমার অধিকাংশ উম্মত দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ, আর তারা 80 বছর শুধু তোমার সান্নিধ্যের জন্য জঙ্গলে কাটায়। আমার উম্মত তো এই বিশাল সান্নিধ্য অর্জন করার থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যায় আমার বন্ধুরকে সুসংবাদ শোনাও। ও আমার রাহমাতুল্লিল আলামিন আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করেন। আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাত্রির বরাদ্দ দেওয়া হয়েছে, এটা জীবনে একবার নয়, প্রতি বছর একবার, প্রত্যেকটা বছর ঘুরে ঘুরে এমন একটা রাত আপনার উম্মতের সামনে দিয়ে যাবে। এমন একটা রাত আপনার উম্মতের জন্য বরাদ্দ থাকবে। এক রাত যদি ইবাদত করতে পারে আপনার উম্মত, তারা 80 বছর ইবাদত করে 80 বছরের মর্যাদা লাভ করছে। আর আপনার উম্মত এক রাত্রের ইবাদত করে 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব লাভ করবে। ওই রাতটা কোন রাত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বিব ডাক দেখো, জিবরাইল এই কথাটা কোন জায়গায় লেখা আছে? কই এই কথাটার জন্য আলাদা স্পেশাল সূরাই দেওয়া আছে, কই সূরা তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল সূরা তেলাওয়াত করে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর উম্মতের জন্য বরাদ্দ। এক রাত্রের ইবাদত 1000 মাসের থেকেও দামি। 1000 মাসকে 12 দিয়ে ভাগ দাও, কবে কত বছর হবে? 83 বছর 6 মাস হবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত, আসছি দুনিয়াতে সবার শেষে, আসছি দুনিয়াতে সবার শেষে, ইনশাআল্লাহ জান্নাতে যাব সবার আগে। জোরে আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমাদের নবীর আগে অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না, এ উম্মতের আগে অন্য কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। গুনাহগার মলেকিন খুশনসিবম, গুনাহগার মলেকিন খুশনসিবম। আমরা পাপী, তবে আমাদের কপাল ভালো, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। কিন্তু খুশনসিব এমনে হওয়া যাবে না, এমনে হওয়া যাবে না। সুন্নতের ভাম্পারে পাঁজা মারে ধরতে হবে। আপনি যাবেন টাঙ্গাল, চাঁদ রাত, ঈদের রাত্রে টাঙ্গাল যাবেন, ঈদের নামাজ পড়বেন, আল্লাহু আকবার। মহাখালী বাস স্ট্যান্ড গেছেন, যায় দেখেন সিট নাই, দাঁড়ায়া যাওয়া যাবে, দাঁড়ায়াও নাই, সাদে যাওয়া যাবে, সাদেও নাই। ইঞ্জিল কবরে বসা যাবে, এখানেও সিট নাই। তাহলে বাড়িতে যাব কেমনে? গেট লক সার্ভিস, শুধু বাম্পারে ফাঁজা মারা ধরেন, দরজার মাঝে ব্যাগটা সাথে দিয়াম, বাম্পারে ফাঁজা মারা ধরেন, ইনশাআল্লাহ 1.5 ঘন্টার ভিতরে টাঙ্গাল আপনাকে পৌঁছায় দিব। কি করবে? সিট নাই, বাম্পারে কি করছে না, সিটও পায় নাই, ইঞ্জিল কভারে জায়গা পায় নাই, দাঁড়ায়ও জায়গা পায় না, সাদেও জায়গা পায় না। গেইটের মধ্যে বাসের যে বাম্পার আছে, হেল্পারের সাথে পাঁজা মেরে ধরছে। 1.5 ঘন্টা পরে বাস যখন টাঙ্গাল যায় থামছে, সবার আগে বাড়ি থেকে যাবে।
যেরকম কে যাবে? ওই বাম্পারের যাত্রী যিনি কাউন্টারে সবার শেষে আসছে, ওই যাত্রী সবার আগে বাড়িতে যায়া গোশত দিয়ে খায়া ঘুমায়া পড়বে, আর সিটের যাত্রীরা এখনো বক্সের মাল খোঁজাখুঁজি করতেছে। কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের উম্মত আগে আসছে, চলে গেছে জান্নাতের পথে। ইব্রাহিমের উম্মত রওনা করে দিয়েছে, মূসা ঈসার উম্মত আগে চলে গিয়েছে। সমস্ত নবীদের উম্মতরা জান্নাতের পথে আগে রওনা হয়ে গেছে। পৃথিবীর প্ল্যাটফর্মে আমরা সবার শেষে আইছি। এবার আল্লাহর নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নতের ভাম্পরকে যারা আঁকড়ে ধরবা, তুমি 100 শহীদের সওয়াব পাইবা, আমি নবীর সাথে একসাথে জান্নাতে ঢুকবা। জোরে কোন আল্লাহু আকবার। কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নতকে যারা মহব্বত, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমাকে ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে আমার লগেই জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আমার সাথে জান্নাতে ঢুকবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি কপাল মন্দ হয়, এমন দামি কোরআন পাওয়ার পরও যদি কপাল মন্দ হয়, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো অজুহাত থাকবে না। শুধু বলবে ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় আমার ধ্বংস, হায় আমার ধ্বংস, আমার ধ্বংস। এটা আমার কপালে লেখা ছিল। মা লিহাদাল কিতাব, কি হলো আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় এমন কোনো হিস্টোরি নাই যা লেখা হয় নাই, সব হিস্টোরি এখানে লেখা। আমি কোথায় যাব? আইনাল ফেরার, পালাবো কোথায়? পালাবো কোথায় বলে শুধু চিৎকার মারবে কোনো লাভ হবে না। আইনাল ফেরার, আইনাল ফেরার, পালাবো কোথায়? কেউ সাহায্যের জন্য আসবে না, পলানোর জায়গা নাই। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিস্টোরি সব এখানে লেখা আছে। তুমি পড়ো তোমার আমল নামা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে আমার কেনই বলার নাই, আমার এখানে কোনো কিছুর বলার নাই। মানুষ তখন আফসোস করতে থাকবে আর বলবে আমার কপাল পোড়ায়া ওয়াইলাতা না, হায় আমার কপাল পোড়া, হায় আমার মন্দ কপাল। কি হলো? আমার জীবনের সব হিস্টোরি লেখা। দরজা বন্ধ করে পাপ করছিলাম, সিসি ক্যামেরা বন্ধ করে পাপ করছিলাম, বাতি নিবায়া পাপ করছিলাম, মশারি টাঙ্গায় পাপ করছিলাম, কম্বলের নিচে নগ্ন ছবিগুলো দেখছিলাম। এগুলো কেমনে এখানে আসলো? এই সিডি কেমনে ফেরেশতারা পাইলো? সব বুঝে আজকে ওপেন করা হলো। আজকে আমার তো রেহাই নাই, রেহাই নাই। কপাল পোড়ারা কানতে থাকবে, কোনো লাভ হবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন এখনো সময় আছে। সর্বোচ্চ সম্পদ, সবচেয়ে দামি সম্পদ কোরআনের মালিক হও। বাদ্যের জন্য কত পাগল, বাজনার জন্য কত পাগল, ক্রিকেটের জন্য আমি দেওয়ানা, ফুটবলের জন্য আমি পাগল, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমার কোনো আল্লাহু আকবার আকর্ষণ নাই। নিজেও কপাল পোড়া কোরআনটা শিখলাম না, নিজের বাচ্চাকেও কোরআনটা শিখাইলাম না, নিজের বেগমটা কোরআনওয়ালা বেগম আনলাম না। এমন কপাল পোড়া আমি নিজেও পড়ি নাই কোরআন, যেটাকে ধরে আনছি বিয়ে করে এটাও পড়ে নাই কোরআন, এইটা যে পেটে ধারণ করছে এদেরকেও শিখাই নাই কোরআন। ইংরেজিতে ভরে রাখছো, জাহান্নামে সারা যাওয়া কিন্তু উপায় নাই। নাউজুবিল্লাহ। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহর কোরআন পড়ো। কোরআনের ভিতর আল্লাহ এমন সুদা, এমন মধুর এইকে দিছে, এটা ডাইরেক্ট হেদায়েত। আল্লাহ কোরআনের মধ্যে 3টা চ্যালেঞ্জ করছেন। কয়টা চ্যালেঞ্জ? পৃথিবীর অন্য কোনো বই পুস্তকে এই চ্যালেঞ্জ নাই, আসমানি অন্য কোনো কিতাবও এই চ্যালেঞ্জ নাই। কিতাবের কোরআনের ভিতরে 3টা চ্যালেঞ্জ আছে। এর মধ্যে 1 নম্বর চ্যালেঞ্জ হলো লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় লেখকরাই বই লেখক, বইয়ের শুরুতে লেখে আমার লেখায় ভুল হতে পারে। সুদক্ষ পাঠকরা পড়ার পর বিবেচনা করবেন, যদি ভুল হয় ধরিয়ে দিবেন। পরবর্তী এডিশনে আমি নতুন করে সংশোধন করে ছাপায়া দেব। ভুল ত্রুটি মার্জনীয় লেখে রাখে, কিন্তু একমাত্র আল্লাহই পেরেছেন এই কথা বলা লা রাইবা ফি।
আমার কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যদি কাহারও সন্দেহ তাতে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বন্ধুর উপরে যে কোরআন দিয়েছি যদি বিন্দু পরিমাণ সন্দেহ তোমাদের থাকে, বেটা হইলে এমন কিতাব তুমি লিখে দেখাও, এমন সূরা আইনা দেখাও, যদি সূরা না পারো একটা আয়াত হলে দেখাও, একটা শব্দ পর্যন্ত লেখার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআনের 1 নম্বর চ্যালেঞ্জ এটা হলো লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 2 নম্বর চ্যালেঞ্জ হলো হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। আল্লাহু আকবার। যারা তাকওয়ার জন্য ভিখারি, তাকওয়ার জন্য লালায়িত, যারা খোদা, যারা আল্লাহ দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখান, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতর পথ দেখান, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ দেখান, গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়, ওয়ালা দাল্লিন, বিভ্রান্তদের পথে নয়, সরল পথে পথ দেখান। যারা কান্দো, আল্লাহ বলেন এদেরকে কোরআন হেদায়েত করবে। যেরকম আল্লাহু আকবার। এ কোরআন আবু জেহেলকে হেদায়েত করে নাই, উতবা শাইবাকে করে নাই, কারণ তারা মনে করত মুহাম্মদ আমাদের বাতিজা, আমরা লাগি তার চাচা, চাচার থেকে বাতিজা বেশি বুঝে না, বাতিজার থেকে হেদায়েত নেওয়ার দরকার নাই। এই জন্য তারা নিজেদেরকে ছোট বানায় নাই, ভিখারি বানায় নাই, মহতাজ বানায় নাই, হেদায়েত তারা পায় নাই। আল্লাহ নবী অনেক কান্দেছেন তাদের জন্য, নবী অনেক কেঁদেছেন তাদের জন্য, লাভ হয় নাই। আবু তালেবের ইন্তেকালের টাইমে নবী কেঁদেছেন, চাচাদের জন্য নবী কেঁদেছেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা, এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কোনো দিন হেদায়েত পাবে না, এরা কোনো দিন সঠিক রাস্তার সন্ধান পাবে না। কারণ হেদায়েতের জন্য এরা ভিক্ষুক হয় নাই, মহতাজ সাজে নাই। হেদায়েতের ভিক্ষুক সাজা ছাড়া কোরআন হেদায়েত করবে না। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, আবু বকর সবসময় কাঁদতেন, আল্লাহ আমি যে ধর্মে আছি আমার মনে শান্তি নাই। ওমর বলতেন, আল্লাহ আমি যে ধর্মে আছি এর থেকে যদি আরো কোনো দামি ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম যদি আমি পাই, সাথে সাথে আমি ওই ধর্ম গ্রহণ করব, বাতিল ধর্মে থাকবো না, বাপদাদার ধর্মে থাকবো না। তাদের ভিতরে প্রেরণা একটাই ছিল, সঠিক ধর্মের সন্ধান পেলে সাথে সাথে ওই ধর্ম গ্রহণ করব। এই জন্য তারা দাওয়াত পাওয়া মাত্রই মুসলমান হয়ে যায়। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, তাদের ভিতরে ওই মেহতাজি ছিল না, তাদের ভিতরে হেদায়েতের ভিক্ষুক হওয়ার লক্ষণ ছিল না, আল্লাহর দরবারে হেদায়েতের জন্য তারা লালায়িত ছিল না, এই জন্য তারা হেদায়েত পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইছে, নবীজির মাথা কাটবে, নবীজির কল্লা কাটবে। আজকে মুহাম্মাদের কল্লা কেউ রক্ষা করতে পারবে না, আমারে দেখাও মুহাম্মদ কোথায়। ওমরের বাল্য বন্ধু জিজ্ঞাসা করছে, কই যান দোস্ত? মুহাম্মাদের মাথা কাটতে যায়। অপরাধ কি করছে মুহাম্মদ? মুহাম্মদ এমন মায়ার কালাম তেলাওয়াত করে শোনায়, এর ভিতরে এত সুদা, এত মধু, যে শুনে সেই মাথা নত করে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুতরাং এই মিশন বাস্তবায়ন হইতে দেওয়া যায় না, মুহাম্মদকে দুনিয়াতে খতম করে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু যে মুসলমান হয়ে গেছে এটা উমরে জানতো না। ওমরটা বাল্য বন্ধুটা দেখ, ওমর এতিম নবীর যদি অপরাধ কোরআন তেলাওয়াতে হয়, তাহলে এমন অপরাধী তো তোমার ঘরে আছে, তোমার ঘরের বিচার আগে করো। ওমর ক আমার ঘরে কে? তোমার ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব, তুমি হলো ওমর ইবনে খাত্তাব, তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ। এরা দুইজনকে এখন দেখে আইছি নবীজির সাহাবী উবাই ইবনে কাবকে দাওয়াত করে ঘরে আইনা আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে। আমি এখন শুনে আইছি জোরে জোরে পড়তেছে, বেড়ার বাহির থেকে শোনা যায়। তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের চিনো? ওমরকে চিনবো না কেন? আমার আপন বোন, সহোদর বোন। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, এরা দুইজনকে দেখে আসছি নবীজির সাহাবীকে দাওয়াত করে আইনা মুআল্লিম বানাইছে, মুআল্লিমের কাছে টিউশনি করতেছে, কোরআন শিখতেছে, তাহা সূরা তাহা থেকে পড়তেছে। ওমরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার ফ্যামিলিতে এটা হতে পারে না, বিশ্বাস
থাকার যোগ্য নয়। সাহাবীকে আমিও চ্যালেঞ্জ করলাম, চলো। চ্যালেঞ্জের পরে হযরত ওমর আসলো, আয়েশা দেখে বেড়ার সাথে কান লাগায় শুনে ঠিকই তার ছোট বোন সূরা তাহা তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমর তো শুনে মাথা নষ্ট। ওমর ডাক দেখো, ঠিকই তো আমার বোন কোরআন তেলাওয়াত করে, তবে প্রশ্ন হলে কোরআনের ভিতরে এত মায়া কেন রে? মনে হয় ভিতর থেকে আমারে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ওমরের বাল্যবন্দি কই, এটা কোরআনের আকর্ষণ, এটা কোরআনের মুজিজা। কই মনে হয় যেন বেড়ার ভিতর দিয়ে আমারে আকর্ষণ করতেছে, টানতেছে, ভিতরে আমার কলিজারা মনে হয় ছিঁড়ে নিয়ে যাবে, আমি তো টিকতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনরে ডাক দেয়, দরজা খোল। বোন ক দরজা খোলা যাবে না, জলদি করে খুললে বোন খোল, আমি তো ওকে মারবো না, আমি মারার জন্য এসেছিলাম, এখন নিয়ত পাল্টে গিয়েছে। বোন আল্লাহর কোরআন কাছে থেকে আমার শুনতে দাও। আল্লাহু আকবার। এরপরে বোন ওমরকে বিশ্বাস করতে পারে না। বোন ডাক দেখো, ভাইয়া তুমি যে লৌহ মানব এটা আমি ভালো করে জানি, তুমি বাইল দিয়ে ভিতরে ঢুকবা, এরপর আমার তুমি মারবা, দরজা খোলম না। বোন দরজা খোলে না। হযরত ওমর দরজা লাথি মেরে ভেঙ্গে ভিতরে ঢুইকা নিজের বোনরে বগ্নিপতিরে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। রাসূলের সাহাবী ঘরের কোনায় পলাইছে। নবীজির যে সাহাবী যিনি মুআল্লিম ছিলেন, যিনি পড়াইতেছিলেন, উনি পলাইছে পাটির ভিতরে, আর তারা দুইজনকে অজ্ঞান করে ফেলেছে। অনেকক্ষণ পর যখন হযরতে ফাতেমার জ্ঞান ফিরে আসছে, চায়া দেখে নিজের ভাইটা মাথায় ফানি ডালে। ফাতেমা ডাক দিয়া কো, ভাইয়া তুমি কত বড় নিষ্ঠুর, আমার আম্মু যেখানে তোমারে পেটে ধারণ করছিল, আমারে তো একেই পেটে ধারণ করছিল, তুমি যে আমার এইভাবে মাল্লা, তোমার কি একটু মায়াও লাগে নাই? তাছাড়া পরের সন্তানের গায়ে হাত তুললা কেন? মানুষ যত নিষ্ঠুর হোক না কেন নিজের ভাই বোনকে মারতে পারে, কিন্তু বগ্নিপতির গায়ে সভ্য সমাজে কেউ হাত তোলে না। তুমি কেন গো আমার স্বামীর গায়ে হাত উঠাইলা? আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, বোন আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোদেরকে মারি নাই, আমি মেরেছি। দরজাটা খুলতে দেরি করলে কেন? দরজাটা খুললে দেরি করলে কেন? আল্লাহর কোরআন কাছের থেকে শুনতে দেরি করলি কেন রে? আমারে শোনাইতে দিলে, শুনতে দিলে না কেন? আল্লাহর কোরআন তুই আমার আরেকবার শোনা, আমি দেওয়ানা হয়ে গেছি, কোরআনের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। ফাতেমা লাফতে ওইটা নিজের মুখটা ওমরের কানের সাথে লাগায়া সূরা তাহা আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে। হযরত ওমর তেলাওয়াত শুনে আর সহ্য করতে পারে না, চোখের পানি দিয়ে বুক বাসায়, ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কোরআন শিখা, আমাকেও এ মায়ার কালাম শিখা। ফাতেমা ডাক দেখো, ভাইয়া দুটা কাজ করতে হবে, এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়তে হবে, এরপরে তোমাকে কোরআন শেখানো যাবে। ওমর কথা হলে গোসলের পানি দে। ফাতেমা গোসলের পানি দিছে, বোনের ঘরে ওমর গোসল করে ফেলেছে। আল্লাহু আকবার। এবার কালমা পড়াও। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবীজি আপনার জন্য এবং আবু জাহেল ইবনে হিশাম এই দুইজনের জন্য আমার নবী কাঁদতেছে। আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, শুধু একটাই দোয়া, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত দাও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত দাও। ওগো আমার ভাই, আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহ তোমার দোয়া, তোমার কপালে নবীর দোয়া কবুল হয়ে গেছে। সুতরাং কালমা আমি পড়াবো না, আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাইব। চলো। হযরত ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করলেন। ইতিমধ্যেই 39 জন মুসলমান হয়ে গেছে। কয়জন? ওমরের আগে আরো 39 জন মুসলমান হয়েছে। পুরুষ 39 জন, মহিলা 12 জন। এই 39 জন পুরুষ আল্লাহ নবীকে মানব ডাল হয়ে পাহারা দিতেছে। কারণ সবাই জানে ওমর তরবারি নিয়ে বের হয়েছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য তারা নবীকে মানব ডাল হয়ে একটা ঘরের ভিতরে
তারা এক ঘরের ভিতরে রয়েছে, আর দরজার মাঝে পাহারা বসাইছে হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হজরতে হামজা ছিলেন 39তম মুসলমান, আর ওমর হয়েছেন 40তম মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। হজরতে হামজা গেটে দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দেখ, ওমর কোথায় যাও? কিফ কিফ মানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কই যাও? আমি নবীজির দরবারে যাই। কেন? আমি কালমা পড়তে যাই। না, খবরদার, আমরা শুনেছি তুমি নাকি নবীজির কল্লা কাটার জন্য বের হয়েছ। ওমর ডাক দেখো, কল্লা কাটার জন্য বের হয়েছিলাম, কিন্তু নিয়ত পরিবর্তন করে ফেলেছি। আমি কল্লা কাটবো না রে, আমি কালমা নেওয়ার জন্য ঘুরতেছি। আমি কল্লা কাটবো না, আমি কালমা নেব। এরপরে হামজা ডাক দেখো, এটা তোমার পলিসি, তোমারে ঢুকতে দেওয়া হবে না। ওমরের বোন ফাতেমা বলতেছে ঢুকতে দেন, আমার ভাই নবীর সাথে কোনো খারাপ আচরণ করবে না, ঢুকতে দেন। হামজা তরবারিটা রাখো। ওমর তরবারি রাখছে, রাখার পরে নবীর কাছে জিজ্ঞেস করে লই, আল্লাহর হাবিবের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, যে লৌহ মানব তরবারি নিয়ে বের হয়েছিল আপনার মাথা কাটার জন্য, সে এখন কালমা পড়ার জন্য উদ্গ্রীব দাঁড়ায় রইছে, আপনার দরবারে আসার পারমিশন হবে নি? নবী কো আমারে দেখতে দাও। কই যে গেইটে দাঁড়ায় রইছে। নবী দূরের থেকে তাকায় বলে, ওমরের কপালে ইমানের নূর চমকাইতেছে, ওমরে ঢুকতে দে, ঢুকতে দে, বাধা দিস না। হযরত ওমরকে নবী যখন প্রবেশ করতে দিলেন, হযরত ওমর আল্লাহর হাবিবের কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেখ, ওমর, আজকে 3 দিন পর্যন্ত তোমার জন্য আর আবু জেহেলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তোমার কপালে আমার দোয়া কবুল করে ফেলছে, আবু জেহেলের ভাগ্যে কবুল হয় নাই। আসো বাবা, আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, আমি 3 দিন খাই না, ঘুমাই না, গোসল নাই, তোমাকে নিয়ে খানা খাবো। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারি দিয়ে ওই সমস্ত লোকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। কারা আপনাকে গালি দিয়েছে বলেন, কারা আপনাকে অপমান করেছে বলেন, কারা আপনাকে কষ্ট দিয়েছে বলেন, কি দুঃখে 3 দিন পর্যন্ত আপনি খান নাই, ঘুমান নাই? নবী বলেন, যারা আমাকে গালি দিয়েছে, যখন গালি দিয়েছে, যেখানে গালি দিয়েছে, আমি সেখানে তখনই তাদেরকে মাফ করে দিয়েছি। আমি প্রতিশোধ নিব না ওমর, প্রতিশোধ ইসলামে নাই। ইসলাম তরবারির জোরে আগায় নাই, ইসলাম আগিয়েছে আদর্শের জোরে। আল্লাহু আকবার। সুতরাং ওমর প্রতিশোধ নেওয়ার পারমিশন দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেয় না। ওমর কথা হলে আমি আল্লাহর ঘর তওয়াফ করে আসি, এরপরে খাওয়া দাওয়া হবে। কয় কেন? কয় আরবরা এখনো মক্কার কাফেররা অপেক্ষা করতেছে, আপনার কল্লা নিয়ে যাব। আমি তো কল্লা নিয়ে যাব না, আমি তো কলমা নিয়ে যাব। এই জন্য আমি বাইতুল্লাহর সামনে এলান করে আসি। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশার মাঝে তরবারিটা এইভাবে কুশার মাঝে রাখলেন, এইভাবে রাইকা তরবারিটা এইভাবে রইছে। আল্লাহর ঘর তওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘর তওয়াফ শুরু করে দিয়েছে ওমর। তওয়াফ শেষে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, মক্কার মুনাফিকেরা, ও বেঈমানের বাচ্চারা, হযরত ওমরকে পাঠাইছিলা নবীজির কল্লা কাটার জন্য, শুইনা রাখো, আমি কল্লা আনি নাই, আমি কালমা নিয়ে ফিরেছি। আল্লাহু আকবার। তোমার বউ কিন্তু বিধবা হবে। আল্লাহু আকবার। বাচ্চার থেকে বিদায় নিয়ে এসো, বাচ্চা কিন্তু এতিম হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার থেকে বিদায় নিয়ে এসো, মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হযরত ওমর যখন হুঙ্কার দেওয়া শুরু করলেন, মক্কার মাটি থরথর করে কাঁপা শুরু করছে। আবু জেহেল কয়, ব্যাপার কি? 12টা লাল উটের লোভ দেখায় পাঠাইলাম, তাকে বিরোধী দলে এত টাকা খাওয়াইছে, সে কেমনে আমাদের দল ছেড়ে মোহাম্মদের দলে গেল? খোঁজ নিয়ে দেখো কি কারণে মোহাম্মদ মুসলমান হয়েছে। 7 দিন জন্য তারা তদন্ত কমিটি গঠন করছে। তদন্তের রিপোর্ট 4 দিক থেকে জমা হয়েছে। একই কথা, বনের মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পর ওমরের কলিজাটা মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। একটাই শুধু রিপোর্ট, সবাই 4 দিক থেকে রিপোর্ট দিছে একটাই, সেটা হলো ওমর যখন তার বনের মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছে, ওমর টিকতে পারে নাই, কলিজাটা মোমের মতো নরম হয়ে গেছে। আবু জেহেল কয়, আমি মানি না। আবু জেহেল বলে, এটা হইতে পারে না, আমি এটা নিজে তদন্ত করব। কোরআনের মধ্যে এমন কি আকর্ষণ আছে
এমন কি সুদা মধু আছে বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, বিশেষ করে ওমরের মতো লৌহ মানব, এটা আমার বুঝে আসে না। তখন তারা আবার নতুন করে কমিটি গঠন করলো। এই কমিটির আহ্বায়ক ছিল আবু জেহেল নিজে। এই তদন্ত কমিটির উপরে পাল্টা তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি রিপোর্ট দিবে 3 দিনের ভিতরে। আবু জেহেল এটার আহ্বায়ক, সহকারী আহ্বায়ক হলো উতবা, সদস্য সচিব হলো সাইবা। তারা 3 জনে মিলে পাল্টা কমিটি গঠন করার পর তারা দেখবে আসলেই কোরআনের ভিতরে সুদা আছে কিনা পরীক্ষা করার জন্য আবু জেহেল রাতের অন্ধকারে আল্লাহ নবীর ঘরের বেড়ার পিছন দিয়া তারা কান লাগাইছে। আল্লাহু আকবার। খেজুর পাতার বেড়ার ফাঁকে ফাঁকে কূপ আছে, ছিদ্র আছে। নবীজি সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, ইয়াসিন তেলাওয়াত করতেছে, তাবারাকাল্লাযী তেলাওয়াত চলছে। আল্লাহর হাবিব রাত্রে 2 ভাগ শুধু তেলাওয়াত করতেন, 1 ভাগ ঘুমাইতেন। এই তেলাওয়াত শুনতে শুনতে আবু জেহেল, উতবা, সাইবা 3 জন যে বেড়ার সাথে কান লাগাইছে, বেড়ার ভিতর দিয়ে এমন কোরআনে আকর্ষণ করতেছে আর কান সরাইতে পারে নাই। শেষ রাত পর্যন্ত তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছে। শুইনা যখন দেখছে নামাজের টাইম হইছে, মুসলমানরা হয়তো বা হেরেমে আসবে নামাজ পড়ার জন্য, এই জন্য তারা 3 জন পলাইছে। পলায় গুহার ভিতরে যায় বসছে। 3 জন বসে কেমন লাগছে বস? উতবায় কয় আমার জামা ভিজে গেছে চোখের পানিতে। আল্লাহু আকবার। সাইবা বলে আমার চাদরটা ভিজে গেছে। আবু জেহেল বলে আমার দাড়ি বায় এখনো পানি পড়তেছে। আল্লাহু আকবার। হাইরে আমার পরিস্থিতি ওমরের তেও বেহাল দশা হয়ে গেছিলাম। মন চাইছিল বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আবু জেহেল নিজে এই বাসায় এসে তদন্ত কমিটির প্রধান হইয়া আবার নিজেও সে তদন্ত করে পাইছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মারাত্মক আকর্ষণ। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে ডাইরেক্ট হেদায়েত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরবরা যখন দেখলো কোরআন এটার ভিতরে জাদু, এর ভিতরে মধু, এর ভিতরে সুদা, এটা দিয়া হেদায়েত ছাড়া আর কিছু পাওয়া যায় না, এই দিয়া জাতিকে আল্লাহু আকবার গুমরাহি থেকে একমাত্র রক্ষা করা যায়। আর যারা এই কোরআন মেনে চলবে বাপদাদার ধর্মের অস্তিত্ব রাখবে না, এই জন্য তারা জরুরি সংসদে অধিবেশন ডেকে কোরআনের বিরুদ্ধে তারা প্রজ্ঞাপন জারি করলো। তারা জরুরি ভিত্তিতে রাত্রে সংসদ ডেকে, আবু জেহেল হলো সংসদের স্পিকার, তারা রাত্রে বিল পাশ করলো আর বলল আজকের থেকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। মুসলমানরা যদি ওপেন কোথাও তেলাওয়াত করে সেখানে ডিস্টার্ব করতে হবে, ব্যাঘাত তৈরি করতে হবে, নতুবা বাপদাদার ধর্ম ঠিকানো যাবে না। আল্লাহু আকবার। তারা প্রজ্ঞাপন জারি করে দিল। তারা যখন প্রজ্ঞাপন জারি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নবীকে জানায় দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত পৌঁছে গেল, তারা প্রজ্ঞাপন জারি করে ফেললো আর বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, ও মক্কার বাসিন্দারা এই কোরআন শোনো না, এই কোরআন শ্রবণ করবা না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআনের ভিতরে ডিস্টার্ব করবা, ব্যাঘাত তৈরি করবা, হইচই খেল তামাশা শুরু করে দিবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই মাত্র বাপদাদার ধর্মের বিজয় ধরে রাখতে পারবা, নতুবা বাপদাদার ধর্ম টিকে রাখা যাবে না। যখন তারা প্রজ্ঞাপন জারি করে ফেলল, কাফেরদের ভয়ে মুসলমানরা পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রজ্ঞাপনের বিরুদ্ধে পাল্টা প্রজ্ঞাপন জারি করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বন্ধু, এই নিয়ে ভয়ের কোনো কারণ নাই, তারা যতই প্রজ্ঞাপন জারি করো কোরআন শোনা যাবে না, কোরআন শোনানো যাবে না। আমি আল্লাহ পাল্টা কর্মসূচি দিলাম, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাল্টা প্রজ্ঞাপন জারি করে বললেন আল্লাহর কোরআন তেলাওয়াত যেখানেই হবে সেখানে যাইবা,
কান লাগায় শুনবা, নীরব থাকবা, তুমি পড়বা না, অন্যেরা পড়তেছে শুনবা। নামাজে ইমাম সাহেব হুজুর পড়তেছে, তুমি নীরবে শুনবা, তুমি পড়িও না। ইমাম সাহেব পড়তেছে শুনবা, ওয়াজের মধ্যে পড়তেছে শুনবা, তারাবির মধ্যে পড়তেছে শুনবা, তুমি পড়বা না। ও আনসিতু, এবং নিস্তব্ধ থাকবা, নীরব থাকবা, শুনবা। এটা বললে যথেষ্ট ছিল। তারপরে কেউ ব্যাখ্যা করতে পারবে যে শোনা যদি না যায় তাহলে তো আমি পড়তে পারবো, যেরকম জোহরের আসরে আল্লাহ কয় ওয়ান সিতু, এই শব্দটা অতিরিক্ত নাজিল করে বলছে যে না, নীরব থাকবা, শুনবা তো শুনবা, শোনা যদি নাও যায় তবু নীরব থাকবা, তুমি নিজে পড়বা না। যেরকম আল্লাহু আকবার। এই আয়াত থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একমত। তারা বলেন ইমাম যখন কারাত পড়বে, ইজা কানা লাকুম ইমামুন ফাকারাতুল ইমাম লাকুম কারা, যেহেতু ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছ, ইমামের কেরাতেই তোমার কেরাত, তুমি কেরাত পড়বা না, চুপ করে থাকবা। শুধু শোনা গেলে আমিন পিছন দিয়ে বলবা, ওয়ালা দাল্লিন বলার পরে তুমি কিছুই পড়বা না। আল্লাহু আকবার। এই জন্য মেরে বায় দোস্ত বুজুর্গ, এবার আন্দাজ করে দেখেন আল্লাহর কোরআনের কি আকর্ষণ। এই কোরআন দিয়ে যদি মেরে বায় দোস্ত বুজুর্গ সিনাটাকে সাজানো হয়, এই সিনাটা আর সে আজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওই অন্তর আর জাহান্নামের আগুন এক জায়গায় যাবে না, যে অন্তরের ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। আল্লাহু আকবার। এই কোরআন যেখানেই লেগেছে দামি বানাইছে। কোরআন নাজিল হয়েছে মক্কা, মক্কা দামি হয়ে গেছে। কোরআন নাজিল কমপ্লিট হয়েছে মদিনা, মদিনা দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবী সমস্ত নবীর উপরে দামি নবী হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাস সমস্ত মাসের উপরে দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর সমস্ত রাত্রের মধ্যে দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন শিখছে হাফেজ, হাফেজ দামি হয়ে গেছে। কোরআন শিখছে আলেম, আলেম দামি হয়ে গেছে। কোরআন লেখছে যে কাগজে, কাগজ দামি হয়ে গেছে। কোরআন রাখছে যে রেহালে, রেহাল দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কোরআন দিয়ে যে সমাজ গড়েছে, এই সমাজটা দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে সমাজ গড়েছিলেন। হযরত ওমরের এলাকার এরিয়া কত ছিল? বাংলাদেশের এরিয়া হলো 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা পৃথিবী। যেরকম আল্লাহু আকবার। এরপরে ছোট্ট একটা কোরআন দিয়া শাসন করার কারণে কি হয়েছিল অবস্থা কিতাবে লেখে, ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নেমে আইছে পানির ঘাটে পানি পান করার জন্য। হরিণ আর সিংহ একটার গালের সাথে আর একটা গাল মিলায়া পানি পান করে। হরিণ সিংহর দিকে তাকায় না, সিংহ হরিণের দিকে তাকায় না। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। কিছু দূর দূরে যায় হরিণ দাঁড়ায়, ক মামা একটু দাঁড়ান, মামা দাঁড়ান। সিংহ ক কি কবি জলদি ক, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের একটু খবরও লন না, ঘটনা রাখি। আমরা ভালো আছি না মন্দ আছি একটু খবর তো লইবেন। এই যে একসাথে পানি পান করলাম, একটু জিজ্ঞাইলন না কেমন আছোস বাগিনা। সিংহ ডাক দেখো বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। হযরত ওমরের শাসন চলছে, এখানে খাতির করার সময় নাই। যদি জিজ্ঞেস করে কেমন আছো, আর তুমি যদি মাইন্ড করো আর ওমরের কাছে বিচার যায়, ফাঁসা লাল বানায় দিবে। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन
रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा मरहबा। হযরত ওমর অর্ধেকটা দুনিয়া শাসন করে, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যখন দখল করে নিলেন রোম, মানে ইটালি তখন রোম ছিল পরাশক্তি, পারস্য ছিল পরাশক্তি। দুই পরাশক্তিকে ওমর দখলে নিয়ন্ত্রণ নিলেন। রোম নিজের দখলে, পারস্য দখলে, ইয়ামেন দখলে, বাহরাইন দখলে, মিশর দখলে, সিরিয়া দখলে, সব ওমর দখলে নিয়ে নিলেন। হঠাৎ করে সংবাদ আসছে ওমর এখনো জেরুজালেমটা দখলে আনা যায় নাই, ইহুদি বস্তি জেরুজালেমটা এখনো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। জেরুজালেম নিয়ে যদি একটু মনোনিবেশ দিতেন ভালো হতো। ওমরের কাছে যখন বিচার দেওয়া হলো, সাথে সাথে ওমর চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদির বাচ্চারা, হে ইসরায়েলের দল ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্রই বাইতুল মুকদ্দাসের চাবি, কাগজপত্রের মিউটেশন, খারিজনামা সহ মদিনায় ওমরের কাছে পাঠায়া দাও, দেরি করলেই যুদ্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর যখন চিঠি পাঠাইলেন কার কাছে? মদিনার থেকে 1700 কিলোমিটার দূরে জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিদের কাছে যখন চিঠি পাঠাইলেন, ইহুদিরা চিঠি পড়তেছে আর পশমের গোড়ায় গোড়ায় পানি বের হইতেছে। সর্বনাশ! ওমরের সাথে রোমাঞ্চ সেনারা পারে নাই, ইটালিয়ান বাহিনী পারে নাই, রাশিয়ার বাহিনী পারে নাই, ইরানি বিপ্লবী গাটরা পারে নাই, ইয়েমেনিরা পারে নাই, আমরা জেরুজালেমরা তো পারবই না। কি চিঠির উত্তর দেওয়া যায়? তাদের সেনা সবাই নিয়ে বসছে। বসার পরে তারা ও সিদ্ধান্তে উপনীত হয়েছে, তারা চিঠির উত্তর দিছে, জাহাপনা ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনার সাথে যুদ্ধের সামর্থ্য আমাদের নাই, নিয়ত আমাদের নাই। আমরা পরিষ্কার বলে দিয়েছি আপনার সাথে আমরা যুদ্ধে জড়াবো না। আমরা জেরুজালেমের চাবি, কাগজপত্র সব রেডি করে রাখছি। আপনি দয়া করে একটু মদিনার থেকে আমগো দেশে ভিজিট করতে আসেন, জেরুজালেম ঘুরে যান, বেড়ায় যান, নিরস্ত্র হয়ে আসবেন, বেড়ায়া যাবেন। আপনাকে দেইকে আমরা সিদ্ধান্ত নিতে চাই কোন শক্তির বলে অর্ধেকটা জাহানকে দখল করছেন। আল্লাহু আকবার। আপনার শক্তির উৎসটা কোথায়? আপনি কি টাকা দিয়ে দেশ কিনছেন, নাকি অর্থ দিয়ে কিনছেন, নাকি সোলজার দিয়ে, সৈন্য দিয়ে দেশ দখল করছেন, নাকি আপনার কাছে ব্যতিক্রম ধর্মী কোনো আদর্শ আছে? আমরা দেখতে চাই। ওমর, আপনি জেরুজালেম বেড়ায়া যান, আপনি ভিজিট করে যান জেরুজালেম। এখানে আসতে দেরি হবে, বাইতুল্লাহ চাবি কাঠি কাগজপত্র আপনাকে বুঝায় দিতে দেরি করব না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে গোলামকে অর্ডার দিয়ে দিলেন, গোলাম, এই শাহী উট রেডি করো, গদি লাগাও আর লাগাম লাগাও, চাবুক রেডি করো, জেরুজালেম যাব রেডি করো। গোলাম সাথে সাথে শাহী উট সাজাইলেন, রেডি করলেন। হযরত ওমর লাফ দিয়ে বসছে। মদিনার থেকে জেরুজালেম 1700 কিলোমিটার। হযরত ওমর উটের পিঠে উইটা বসছে। গোলাম রে বলছে, যাও, 1700 কিলোমিটার বেশি না। গোলাম লাগাম ধরে টানতেছে আর মনে মনে বলতেছে, 1700 কিলোমিটার যদি আমার দিয়া লাগাম টানায়, তাহলে রাস্তার মধ্যে আমি শেষ হয়ে যাব। এই লম্বা রাস্তা আমি কেমনে যাব? খলিফাতুল মুসলিমিন তো বসেই থাকবে, যেহেতু অর্ধেক জাহানের বাদশা, আমার দিয়া সারা ফোঁট টানাবে, আমার আর রেহাই নাই। বস, আরেকটা গোলাম নিলে ভালো হয়, বদলায় পথ হাঁটব। ওমর বলছে, অন্য কোনো কথা চলবে না, চলো। গোলাম করবে কি? লেগাম ধরে টানতেছে, যাইতেছে। হযরত ওমর ঘোড়ার পিঠে, উটের পিঠে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে তিন মাইল শেষ হয়েছে, 1 মঞ্জিল। 3 মাইলে 1 মঞ্জিল হয়। যখন 1 মঞ্জিল শেষ হয়েছে, ওমর কয়, গোলাম দাঁড়াও। গোলাম কয়, কেন? নাস্তা করবেন নি না? প্রস্রাব করবেন নি না? নমাজের টাইম হয়েছে না? কয় না। দাঁড়াইব কেন? কয়, বেটা তোরা দাঁড়াইতে কইছি, এত প্রশ্ন কিসের? দাঁড়া। সাথে সাথে গোলাম দাঁড়াইছে। হযরত ওমর গোড়ার থেকে লাফ দিয়ে নাইমা এবার গোলাম রে কয়, তুই উইঠে বয়। আল্লাহু আকবার। তুই উটের পিঠে উইঠে বস। এখন অর্ধেক জাহানের বাদশা ওমর লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা
করবে জারি কোরআনে যে দরায় যারা, করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আসবে বিজয়, করবে জারি কোরআনে যে দরায় যারা, করবে জারি কোরআনে যে দরায়। জোরে গণ মারহাবা। মেরে বায় দোস্ত বুজুর্গ, হযরত ওমর বললেন, গোলাম তুই উঠে বয়, এখন আমি লাগাম ধরে টানবো। গোলাম উঠতে রাজি না। ওমর কত তরবারি দেখছো, এক কোবে কাল্লা কাইটালাম বেটা, কথা না শুনলে সদর। গোলাম উইটা বসছে, এবার ওমর রশি ধরে টানে। গোলাম উটের ফিটের উপর উইটা দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ওমর কত দোয়া ইউনুস ফরজ কি লিগা, তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই সরমানের জিকির হেডি না করবি বেটা, তুই দোয়া ইউনুস পড়তে ইউনুস সরকার আইছে, এই ইউনুস সরকার আইছে কয় না, তো তুই দোয়া ইউনুস ফরজ কা। সামনে মুসিবত আছে। কয় কি মুসিবত? ঠাডা পড়বো, নয়তো আসমান ভাঙ্গা পড়বো মাথায়। কারণটা কি? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের পুত গোলাম উটের উপরে বইসা রইছি। জোরে আল্লাহু আকবার। ওমর ডাক দেখা, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তোরে প্রেসিডেন্ট বানাইছিলাম আমি, অর্ধেক জাহানের বাদশা বানাইছিলাম আমি, এই গোলামডারে দিয়া 1700 কিলোমিটার রাস্তা টানাইলি, এত বড় জুলুমটা তার উপরে করলে ওমরের কাছে কোনো জবাব নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এক মঞ্জিল আমি টানবো তুই বসবি, আরেক মঞ্জিল তুই টানবে আমি বসবো। গোলাম কয় সবটাই মেনে নিলাম, কিন্তু কি আবার? সর্বশেষ সিরিয়াল যেটা আসবে, যেখানে জেরুজালেম কর্তৃপক্ষ ফুলের মালা পরানোর জন্য আসবে, ওখানে যদি সিরিয়াল আমার আসে টানার, তাহলে তো বালা, আমি টানবো, আপনি বৈশা থাকবেন। কিন্তু সিরিয়াল যদি আপনারটা আসে, দয়া করে আমারে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওমর হবে না, আমার সিরিয়াল আসলে আমি টানবো, তোর সিরিয়াল আসলে তুই টানবি। এটা সামনের চিন্তা এখন করে লাভ নাই। চলো চলো বইলা ফালা বদল হইতে 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 সর্বশেষ সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। এখন উমরে টানতেছে, গোলাম বইসে রইছে। জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদিরা, 3 বাহিনীর প্রধানরা, মিনিস্টাররা, মন্ত্রীরা, তারা ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। অর্ধেক জাহানের বাদশা আইতেছে, উমর আসতেছে। না জানি উমর কেমন, উমরকে মালা পরানোর জন্য তারা কাঁচা ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। অথচ উমর রশি ধরে টানে, গোলাম বইসে রয়েছে। গোলাম কয়, বস আল্লাহর হস্তে বলছি সিরিয়ালটা আমারে দেন, আমনে বসেন, কারণ মালাটি সব আমারে পরাইব, আমনেরে চিন্ত না। উমরে কয়, এইটাই তো ইসলামের আদর্শ, এইটা দেখার জন্যই তারা আমারে দাওয়াত করে আনছে। আল্লাহু আকবার। বেটা, আমার আদর্শ, ইসলামের আদর্শ দেখানোর জন্যই তো তারা আমারে আনছে। আমার সিরিয়াল তোরে দিব কেন? আমি রশি ধরে টানবো, তুই বসবি। মালা তো আমারে ফরাইব, ফরাক ফরে তুই কয়ে দিবি, আমি না উনি। আল্লাহু আকবার। বেরে ভাই দুস্থ বুজুর্গ, যেই কথা সেই কাজ। ওমর সর্বশেষ সিরিয়াল পাইছে, লেকাম ধরে টানতেছে, আর গোলাম বসে রয়েছে। ইহুদি কর্তৃপক্ষ আইসা গোলাম রে মালা পরানো শুরু করছে, গোলাম রে সেলামালকি দিতেছে, হাতে পায়ে সুমাইতেছে। আরবরা তো সুমায়, গোলামের গালের খাল বাকলা তুলে লাইতেছে সুমায়া, শুধু গোলামের হাতে পায়ে সুমায়। আর অর্ধেক জাহানের বাদশা পাইছি, হায় হায়, গোলাম কো আমি না, আমি না, উনি বাদশা, যিনি লেগাম ধরে টানতেছে, মালা উনারে ফরান, উনারে ফরান। ধরে কর আল্লাহু আকবার। ও মেরে বায় দুস্থ বুজুর্গ, হাসার বিষয় নয়, এখান থেকে নেওয়ার বিষয়। অর্ধেকটা দুনিয়া শাসন করছে, এমনি নয়। ইনসাফ কেমন ছিল? ইহুদি কর্তৃপক্ষ অবাক হয়ে গেছে। কয়, আপনি নি বাদশা? কয়, ইউকালু। ওমর কয়, ইউকালু, লোকেরা তো বলে, মানে এটা বলে না, হ্যাঁ আমি অর্ধেক জাহানের বাদশা। বলছে, আপনি আনতা মালিকুদ দুনিয়া, আপনি কি জগতের বাদশা? ওমর কয়, ইউকালু, লোকেরা তো বলে, আমি বলি না, আমি তো আল্লাহর গোলাম। যারা কোন আল্লাহু আকবার।
আপনি যে লেখাম ধরে টানেন, এই ছেলেটা কি আপনার ছেলে নি? কয় না। এটা কি ভাইস প্রেসিডেন্ট নি? কয় না। উনি কি সহকারী কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব আছে? কয় না। তেরে বয় রাখছেন কি লেগে? কয়টা আমার টাকার কিনা গোলাম। যেরকম আল্লাহু আকবার। তা গোলাম বসে থাকবে, মালিক কেন টানবে? কয় উনি আগের মঞ্জিলে উনি টানছে, এখনের মঞ্জিলে আমার সিরিয়াল আসছে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। এটা ইসলামে শিখায়, আমরা শিখি না। আল্লাহু আকবার। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরণতা। এই স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছিল 53 বছর আগে। এখনো পর্যন্ত মানবিক মর্যাদা সাম্য কারে কয় আমরা দেখি না। এই কথা ঠিক কিনা? হযরত ওমর ডাক দিয়া কয় এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় নিষ্ঠা। নবীজি আমগরে শিখাইছেন। এই জন্য সারা রাস্তায় এক মঞ্জিল সে টেনেছে, আমি বসেছিলাম, পরের মঞ্জিল আমি বসেছি, সে টেনেছে। সিরিয়াল ঘুরতে ঘুরতে লাস্টের সিরিয়াল আইছে আমার টানা, তার বসা। এখন ওরা কয় তাহলে তো এখানে সিরিয়ালটা তো চেঞ্জ করতে পারতেন, অন্তত এখানে তো আপনি বসেতেই গেল লাগামটা তারা দিতে পারতেন। কয় এত বড় জুলুম উমরের দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হযরত আব্বাসকে ডাক দেখো, আব্বাস, চাচা আব্বাস আসো। ও নবীজির চাচা আব্বাস আসো। কই যাবেন? রাত্রে বেরিয়ে যাব, দেখি আমার বিরুদ্ধে কার কোনো অভিযোগ আছে কিনা। হযরত ওমর নবীর চাচা আব্বাসকে নিয়ে বের হয়ে গেছে। গভীর জঙ্গলে যায়, দেখে পাহাড়ের গুহার ভিতরে একটা ফ্যামিলির ঘরে বাতি জ্বলতেছে। ওমর কই এই ঘরের পিছন দিয়ে যাও, কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নিশ্চয় হচ্ছে, নাহলে রাত 2টা বাজে বাতি জ্বলে কেন? ওমর বলেন আব্বাস রে নিয়ে গেলাম, যায়া বেড়ার পিছনে কান লাগাইলাম, কান লাগায় শুনি বাচ্চারা কাঁদতেছে। ওমর দরজা টান দিয়া কয় দরজা খোলা, মহিলা বাচ্চা কান্দে কেন? মহিলা দরজা খুলছে, বাচ্চা কান্দে, ঘরে বাত নাই। ঘরে বাত নাই মানে তোমাদের কামাই করেন না কেউ নাই? কয় না, এর বাবাটা নবীর সাথে জাহাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কামাই করার কেউ নাই, আমি তার দাদা, ওই যে তার দাদি, আমরা বৃদ্ধা, আমরা কামাই করতে পারি না, এই জন্য বাচ্চার নাতিদেরকে ঠিক মতো খাওয়াইতে পারি না। ওমর কয় তাহলে খলিফাতুল মুসলিমিনকে আপনাদের বাড়ি ঘরে আসে না? গরিব দুঃখীদের জন্য রেশন, বাতা, বোনাস টোনাস দেয় না? কয় না, উনি তো মদিনায়, উনি কি এই গ্রামাঞ্চলে আসবেন? উনি তো থাকবেন শহরে, মদিনায় থাকেন। ওমরের সাথে বলতেছে আল্লাহু আকবার। ওমর চোখের পানি রাখতে পারে না, ডাক দেয়া কান্দে, কয় মা, দরজাটা আটকা, আমি আসতেছি রে মা। হযরতে আব্বাসকে নিয়ে ওমর ছুটে গেলেন মদিনায়। যায় বেলালকে বলো, ও বেলাল, তুমি গোডাউনের চাবি কার কাছে? কয় আমার কাছে। গোডাউন খোলো। গোডাউন খুলছে, কয় আটার বস্তাটা পিঠে উঠায় দাও। এ মুসলমান, 80 কেজির আটার বস্তা উমরের পিঠে। রসুলুল্লাহর চাচা আব্বাস কয় আমার পিঠে দেন। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি কেমনে আটার বস্তা নিবেন? আমার কাঁধে দেন। ওমর ডাক দেয়া কয় মানুষ কান্দে আমার অপরাধে, আর তুমি কেন আটার বস্তা বহন করবা? অপরাধীর পিঠে অপরাধীর বোঝা উঠায়া দাও। আমার অপরাধে বাচ্চা কান্দে, তুমি কেন আটার বস্তা বহন করবা? তুমি তেলের টিনডা লাও, লাকড়ির আঠি দাও। আব্বাস এক হাতে লাকড়ি নিছে, আরেক হাতে তেলের টিন নিছে, পরোটা বানায় খাওয়াবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব বস্তা মাথায় নিয়ে ওই বুড়ির ঘরের দুয়ারে নিয়ে ফেলছে। ফালানোর পরে বুড়ি দরজা খুলছে। ওমর ডাক দেখো, মা, এখান থেকে আটা বানাও, এই আটার থেকে খামির তৈরি করো। মহিলা খামির তৈরি করছে, রুটি বানাও। রুটিও বানাইছে। ওমর বাচ্চাদেরকে নিজের কোলে বসাইয়া রুটি খাওয়াইয়া হাসি ফুটাইয়া এরপরে বিদায় নিছে। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, ওমর ডাক দেয়া কয় মা, আমারে ক্ষমা করে দিও মা, আমি সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আগামী মাস থেকে 1 তারিখ তোমার দরবারে 1 তারিখ সন্ধ্যাবেলা আটার বস্তা আমি নিজের কাঁধে করে আইনা দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার।
এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে সাজাইছিলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর কোরআনের অনুসরণ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। কে অসুস্থকে দেখতে গিয়েছিলে? কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে এতিমকে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে জানাজায় শরীক হয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রেখেছ কে? আবু বকর বলে আমি। যেরকম আল্লাহু আকবার। কয়টা? 4টা প্রশ্ন। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি গিয়েছিলাম, এটা তো আমি আসি। আজকে এতিমকে খানা খাওয়াইছ কে? আবু বকর বলে আমি। আজকে জানাজায় শরীক হয়েছ কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রেখেছ কে? সিদ্দিক আকবর বলে আমি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই 4টি কাজ যারা করেছে, যে করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই 4টি গুণ যার ভিতরে একত্রিত হয়েছে, আমি ঘোষণা দিলাম সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, কি ছিল সাহাবায়ে কেরাম অবস্থা? এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে সাহাবায়েরকে এত সুন্দর করে সাজাইছেন। এই কোরআন দিয়ে অন্তরকে আলোকিত করেন। বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখান। আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। পাথরের দাগ যেরকম মুছে না, ছোটবেলার কোরআনের দাগ কোনোদিন অন্তর থেকে মুছবে না। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে আমরা যখন নুরানি মক্তবে পড়তাম, একদিনে দোয়ায়ে মাসুরা শিখছি, একদিনে আত্মায়াতু শিখছি, আর একদিনে দুরূদ শরীফ শিখছি, একদিনে নাস শিখছি, একদিনে ফালাক, একদিনে আলামতারা, একদিনে কাউসার, এক এক দিনে এক এক দোয়া শিখছি আজ থেকে 50 বছর আগে। আজ 50 বছর পার হয়েছে, এখনো আয়নার মতো পরিষ্কার। কতক্ষণ ঠিক কিনা? কেন? ওটা ছোটবেলার কচি বয়সের শিক্ষা। আর তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগ। মসজিদে কাতারের দাগ দেয় পাথরের মধ্যে, খোদাই করা দাগ। মসজিদ যতদিন আছে, টাইলস যতদিন আছে, দাগ ততদিন আছে। পাথরের দাগ যেরকম মুছে না, ছোটবেলা কোরআনের শিক্ষার দাগ কোনোদিন মুছে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদায় বেলা আরেকবার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 70 বছর 80 বছর জীবন লাভ করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চা যত যেদিন শিখবে কলম ও কলম, দয়কার দা দয়কার দা দাদা, নয়কার না নয়কার না না না, আক্ষরিক জ্ঞান যেদিন সন্তান শিখবে, ওই দিন কলিজা ছিদ্র করে ঢোকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই দিন যদি শাহাদাতের কালিমা শিখাও, এটা মৌতের বিছানায় 80 বছর পরেও মনে আইসা যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজ যদি মনে করেন যে অনার্স মাস্টার্স পড়ানির পরে পরীক্ষা দিয়া এবং ভার্সিটিতে ভর্তি করার আগে গ্যাপের মধ্যে 3 মাস কোচিং পড়ায়া এরপরে কোরআনটা শিখাইলাম, এই 3 মাসে শিখবে 3টা সূরা, এইটারও 3 লাইন মুখস্থ হলে 9 লাইন ভুলে যাবে। কারণ বাত্তি হয়ে গেছে, এখন আর মনের ভিতরে দাগ পড়বে না। আমার মুসল্লি সিল্লা 3টা দিয়েছে, একটা তো রংপুর, একটা দিনাজপুর, একটা ঠাকুরগাঁও। 3 সিল্লা দিয়ে মাশাআল্লাহ আইসে। আর পরে চাচা 3 সিল্লা দিয়েছেন, বয়স কত? 59 বছর আমার, রিটায়ার্ডের পরে 3 সিল্লা। কি শিখছেন? 2-3টা দোয়া শিখে আইছিলাম, এটিও যমুনার হেপারে থুয়েছি। কারণটা কি? যাও শিখছিলাম বুড়া বয়সে, তো এই পারে আর আনতে পারি নাই, মন একটি মনে নাই। কি শিখছিলাম? আল্লাহ মাগফিরলি